কি আর বলবো, দুঃখের কথা। যতই বলি কনফিডেন্স আছে, কিন্তু প্রতিদিন পরীক্ষার প্রশ্নের মধ্যে যে বাঁশগুলো দেয় এগুলো নিতে সত্যি আমাদের অনেক কষ্ট হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই সস্তা ব্লগ। আমাদের যেহেতু এসএসসি এক্সাম চলতেছে, তাই আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে প্রস্তুতি নিয়ে রওনা দেই পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে। আর সকালবেলা বাহির হয়েই দেখলাম যে বৃষ্টি বৃষ্টি আসবে এমন একটা ভাব, সবকিছু কেমন জানি অন্ধকার হয়ে গেছে। এখন অনেকে এসে বলবে যে ওয়েদারটা অনেক রোমান্টিক। আসলে ভাই এসব কথা শুধু অনলাইনে বানায়, বাস্তব জীবনে এসে দেখেন এইরকম বৃষ্টির দিনে যাদের ভালো একটা ঘর নাই, ঠিক মতো ঘুমাতে পারে না, তারাই বুঝে এই বৃষ্টির দিন কতটা কষ্টের। যাই হোক, আমরা রহিমানগর থেকে হোসেনপুর বাজারে এসে অপেক্ষা করতেছিলাম আমাদের রিজার্ভ করা গাড়ির জন্য। একটু অপেক্ষার পরই দেখলাম যে আমাদের গাড়ি চলে আসছে। তারপর আমরা আমাদের সাঙ্গ পাঙ্গ নিয়ে রওনা দিই পরীক্ষার হলের উদ্দেশ্যে। এখন হয়তো অনেকেই এসে বলবে যে সে এসএসসি পরীক্ষা দিতেছে, তার উপর আসা যাওয়ার মধ্যে ব্লগ করতেছে। আসলে ভাই যারা এরকম পরীক্ষা নিয়ে বেশি চিন্তিত তারাই দেখা যায় শেষ পর্যন্ত ফেল করে। আর আমাদের ভিতরে যেহেতু কনফিডেন্স আর আত্মবিশ্বাসের ডিপ ব্যথায় আমরা নিশ্চিন্তে পরীক্ষা দিতে যাই আর আসি। বলতে পারেন না, এটা হলো প্রতিদিন আমাদের জন্য ছোটখাটো একটা ট্যুর। তারপর ভাই কি আর বলবো, দুঃখের কথা। যতই বলি কনফিডেন্স আছে, কিন্তু প্রতিদিন পরীক্ষার প্রশ্নের মধ্যে যে বাঁশগুলো দেয় এগুলো নিতে সত্যি আমাদের অনেক কষ্ট হয়। ঠিকঠাক ভাবে পরীক্ষা শেষ করে আমি আর আমার সাথে আরো পাপিষ্ঠ রওনা দিয়ে হাজীগঞ্জের উদ্দেশ্যে। হাজীগঞ্জ আসতেই যখন দেখলাম যে বাজারের প্রথম দিকে জ্যাম লেগে আছে, তাই আমরা গাড়ি থেকে নিচে নেমেই হাঁটা শুরু করি। হাজীগঞ্জ যদি অন্য কারণে যাওয়া হয়, তারপর আমরা দেখা করে আমাদের প্রিয় ওস্তাদের সাথে, আর দুপুরের খাবার সেখানেই খাওয়া হয়। দুপুরের খাবার শেষ করে পিচ্ছির সাথে হাঁটতে বের হলে সে আমাকে শপিং ব্যাগ থেকে চিপস বের করে দেয় খাওয়ার জন্য। তার ব্যাগের চেহারা দেখে প্রথমে আমি তো ভাবছিলাম সে আমার জন্য কি না কি গিফট নিয়ে আসছে। ও মা, একটু পর দেখে আমার জন্য চিপস এনে সে নিজেই খাওয়া শুরু করছে। অনেকদিন পরে এরকম চিপস খাওয়ায় তার এক্সপ্রেশনটা ঠিক এমন ছিল। সুপার। সেখান থেকে আসার সময় একটা দৃশ্য দেখে আমার মনে বেজে ওঠে। হাজীগঞ্জ থেকে সব কাজ শেষ করে আমরা আবার রওনা দিই নিজের গন্তব্য রহিমানগরের উদ্দেশ্যে। শেষ বিকেলে আসার সময় রাস্তার পাশে এমন ডুবন্ত সূর্যের সুন্দর ভিউ উপভোগ করতে করতে আমাদের জার্নি হয়। সবশেষে আপনাদের কাছে একটাই চাও, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমরা যারা এসএসসি পরীক্ষা দিতেছি, আমরা যেন ভালো রেজাল্ট করে আমাদের মা বাবার মুখে হাসি ফুটাতে পারি। আমিন।